স্যার, উনি কিন্তু আবার পক্ষপাতিত্ব করছেন। একজন অভিযুক্তের অপরাধকে লঘু করে দেখাবার জন্য উনি আরেকজন অভিযুক্তের উপরে অপরাধের দায় বেশি করে চাপাতে চাইছেন। আপনি এখন চুপ করুন, ওনাকে কথা বলতে দিন। সরি স্যার। আমার আপনাকে আর একটি প্রশ্ন করবার আছে। করুন। দেখুন, সর্বজিৎ যা করেছে তা একটি গর্হিত অপরাধ। ও যখন বুঝতে পেরেছে, জানতে পেরেছে যে সব জানাজানি হয়ে গেছে, তখন ও অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং দিঠিকে অন্য কোথাও পাঠিয়ে দেবার চেষ্টা করে, যাতে করে ব্যাপারটি আর জানাজানি না হয়। কারণ ও ধরেই নিয়েছিল যে দিঠিকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে একজন প্রাপ্তবয়স্ক, কারণ সর্বজিৎ এখন প্রাপ্তবয়স্ক, একজন প্রাপ্তবয়স্ক ছেলে যখন এরকম একটি জঘন্য কাজ করতে পারে, এবং সেই জঘন্য অপরাধের কি শাস্তি হওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখুন, এখানে তো আমার মনে করার কোনো জায়গা নেই, কারণ আমি মহামান্য বিচারপতি তো নই। উনি আছেন, উনি শেষ কথা, উনি সব জেনে শুনে বিচার করবেন। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, কেউ যদি স্বেচ্ছায় কোনো অপরাধের সাথে জড়িত হয় এবং খুব ঠান্ডা মাথায় পুরো বিষয়টা পরিকল্পনা করে, তাহলে সে যেই হোক না কেন, তার কিন্তু কঠোরতম শাস্তি হওয়া উচিত। এখন আপনার অনুসন্ধান করে দেখুন কে প্রকৃত দোষী। সর্বজিৎ যদি দোষ করে থাকে, তার যেমন শাস্তি হওয়া উচিত, তেমনি ঐতিহ্য যদি দোষ করে থাকে, তারও শাস্তি হওয়া উচিত। তবে ইওর অনার, আমার একটি অনুরোধ আছে, যে এই সব মানুষগুলোর পেছনে যারা প্রকৃত মাস্টার মাইন্ড, অনুসন্ধান করে তাদেরকে বার করে তাদের কঠোরতম শাস্তি আপনি দেবেন প্লিজ। এটা আমার অনুরোধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ওনাকে আমার আর কোনো প্রশ্ন করবার নেই। আপনি বসুন। থ্যাংক ইউ, ইওর অনার। আজকের কোর্ট এখানেই শেষ হলো। আগামী দিন পরবর্তী শুনানি হবে। বৌদি, ছোট, কেমন আছো ভাই? ও ও এখানে কেন এসেছে? কি আশ্চর্য ছোট, আমাদের এখানে সব রকম হেল্প তো দিঠিই করে দিচ্ছে। আমরা এখানে লয়ার চিনতাম না, জানতাম না, কিচ্ছু না। সমস্ত রকম ব্যবস্থা দিঠি করে দিচ্ছে আমাদের। এমনকি ওর এক বন্ধুর বাড়িতে আমাদেরকে থাকার ব্যবস্থাও করে দিয়েছে ও। আমাদের যা দরকার, যা প্রয়োজন, সব ব্যবস্থা দিঠি করে দিচ্ছে। আরও তোমার সঙ্গে দেখা করতে আসবে না? আমি শুধু একটাই কথা জানতে চাইছি বৌদি, ওইসব কেন করছে? ওর কিসের ইন্টারেস্ট আছে? আমি তো সামনেই দাঁড়িয়ে আছি, প্রশ্নগুলো আমাকে সরাসরি করলেই হয়। শোনো দিঠি, তোমাকে পরিষ্কার করে একটা কথা আমি বলে দিচ্ছি, এই বাড়াবাড়িটা আমরা পছন্দ করছি না। আমি চাই না তোমার জীবনটা কোনো একটা ক্রিমিনালের সাথে এভাবে জড়িয়ে যাক। আমার লাইফে সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স আমার হয়েছে, সুতরাং আমি কি করব না করব সেটা আমি বুঝে নেব। আমারও তো চাওয়া না চাওয়ার একটা ব্যাপার আছে নাকি? আমি চাই না তুমি আমার ব্যাপারে এইভাবে জড়িয়ে যাও। তোমার আর কিছু বলার আছে? না, এটাই বলার ছিল। ছোট, তুমি তুমি কিভাবে কথা বলছো দিঠির সাথে? এই মেয়েটা আমাদের জন্য কি না করছে, তোমাকে ছাড়ানোর জন্য কত চেষ্টা করছে, আর তুমি তার সঙ্গে এইভাবে কথা বলছো, তুমি তাকে এইভাবে অপমান করছো।
ছেড়ে দাও না বৌদি, আমি ওর অপমানে কিছু মনে করছি না। যেদিন আমাকে কাকু কাকিমা বারণ করবেন সেদিন থেকে আমি আর এর মধ্যে জড়াবো না। আর তাছাড়া ও তো বাড়িতেই নেই, সুতরাং ওর কথা আমি কেন শুনতে যাব? আর কাকু কাকিমা যে ওর কথা শুনে চলবে তার তো কোনো মানে নেই। দিঠি তুমি এরকম একটা সাংঘাতিক ভুল করো না। এইটা নিয়ে তো তোমার সঙ্গে আমার কথা হয়ে গেছে। রোজ রোজ এক কথা বলতে না ভালো লাগে না। তুমি যতক্ষণ আমার কথা না শুনবে আমি বলেই যাব। দিঠি দিঠি তুমি এভাবে আমার ব্যাপারে জড়িয়ে পড়ো না। তুমি আমায় বাঁচাতে পারবে না দিঠি, আমার জেল হবেই। কে বলেছে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি না তো। আমি শুধু সত্যি কথা বলছি। এবার সেই সত্যির জোরে যদি তুমি বেঁচে যাও যাবে, আর যদি তোমার জেল হয় তাহলে তাই হবে। কিন্তু একদিন তুমি জেল থেকে বেরোবে ছোট, আর সেদিন তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। যদি ঘুরে দাঁড়াতে হয় সেটা আমি দাঁড়াবো, তুমি বললেও দাঁড়াবো, না বললেও দাঁড়াবো। ভালো তো, নিজের মনে জোর থাকা খুব ভালো। সেই জন্যই বলছি তোমাকে এখানে কোনো প্রয়োজন নেই। সেটা তো আমি বুঝবো। আমার যখন মনে হবে যে সত্যি এখানে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তখন আমি আর আসবো না। সত্যি ছোট, তুমি পারো। এই কথাটা বুঝতে কি তোমার বাকি আছে যে দিঠি তোমাকে ভালোবাসে? নাকি দিঠির এই কথাটা বুঝতে বাকি আছে বা আমাদের বুঝতে বাকি আছে যে তুমিও দিঠিকে ভালোবাসো? বৌদি বৌদি, আমাদের মতো ছেলেদের ভালোবাসার শব্দটা মুখে আনাটাই অন্যায়। আর দিঠির মতন মেয়েকে ভালোবাসার কোনো অধিকারই নেই আমাদের। তাই নাকি? বাহ, তা কে এই অধিকারটা হরণ করলে আমি জানতে পারি? এটা তো আমি জানতে চাইতেই পারি। সমাজ। যাক, তোমার সাথে আর তর্ক করে লাভ নেই। আমি চাই না তোমার সাথে আমার আর দেখা হোক। আমার চাওয়া না চাওয়ার একটা মূল্য তো থাকবেই। তুমি সত্যি চাও না? আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ, না, কোনো প্রয়োজন নেই তো বৌদি, তুমি এখানেই থাকো। আমার ওর সাথে কোনো আলাদা কথা নেই। আরে বাবা, কথার জন্য না, আমার একটু পুলিশের সাথে দরকার আছে, একটু কথা বলার আছে। ওইগুলো বলেই আমি আসছি, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, কি হলো দিঠি, চোখে জল কেন? তুমি বুঝবে না। আমি বুঝতে চাইও না। চোখের জল মুছে তুমি লেখাপড়ায় মন দাও, বাড়ির লোকজনদের সময় দাও। এইভাবে বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক কেন ঘুরে বেড়াচ্ছ? এই জায়গাটা তোমার জন্য সঠিক নয়। না, আমি কোথায় যাব না যাব সমস্ত বিষয়ে তোমার মন্তব্য থাকবে। কি আশ্চর্য! ব্যাপারটা যখন আমাকে ঘিরে, তুমি যখন আমার সাথে দেখা করতে আসছো, তখন আমি তোমাকে দেখতে চাই কি না চাই সেটা জানতে হবে না? তুমি সত্যি আমাকে দেখতে চাও না? না। তাহলে আমি যা বুঝেছি ভুল বুঝেছি। এসব কথা থাক। না, থাকবে না। এই একটা কথার উপর আমার অনেক কিছু নির্ভর করছে। আমি তোমাকে এত বোঝাচ্ছি অথচ। আই লাভ ইউ ছোট। দেখ, এখন না সময় হয়নি। কিয়াকে যে টাকাটা দিয়েছিলাম ওটা ফেরত দিয়ে দিয়েছে, যে কোনো দিন চলে আসতে পারে।